ভোগান্তি ভাই কমে নাই, যেটা ছিল ওইটাই আছে, বরং আরো বাড়ছে। এটা গভর্নমেন্টের থেকে এরকম ভাবে বলতে পারতো সারা বিশ্বে সমস্যা হচ্ছে যে জায়গা, যে আমরা একটু সাশ্রয়ী হই যেন। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে সাশ্রয় করতে পারতাম, কিন্তু এটা না বইলা উদ্ভট কথাবার্তা, তেলের মজুদ আছে, এটা আছে ওইটা আছে, এগুলা ভাই উদ্ভট কথাবার্তা। অনেক পাম্প ঘুরে লাস্টে এখানে আসছে, আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। পর্যাপ্ত নাই তো, সাপ্লাই নাই তো। সরকার বলে অ্যাভেলেবল, কিন্তু আমরা তো দেখছি অ্যাভেলেবল না। আপনি যে লাইনে কতক্ষণ আছেন? মানে 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে আছেন, এটা আসলে আপনার এই কতটুকু ক্ষতি হলো? ভালোই তো ক্ষতি হলো, কষ্ট তো কম হলো না। গরম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসলাম, গাড়িও ধাক্কাইতে ধাক্কাইতে এই পর্যন্ত আসছি। ইতিমধ্যে সরকার তেলের দাম বাড়িয়েছে, হ্যাঁ? জি, সেক্ষেত্রে আপনার আসলে কতটুকু সেবা পাচ্ছেন আসলে? সেবা এই যে আজকে ফার্স্ট আসলাম, এরপরে বাড়ানোর পর আজকে প্রথম আসছি। প্রথম আসলেন? জি জি জি। আসলে ভোগান্তি কি শেষ হচ্ছে যে বাড়ানোর পর? ওখান থেকে এখনো তো সেই ভিড় ধরেই, জাম ধরেই আসলাম। 4 ঘন্টা এই করতে করতে আসলাম, 4 ঘন্টা 20 মিনিট, কমতো না। তো ওখান থেকে আর কমলো কোথায়? দাম বাড়িও আসলে সেই লাইনের এখনো তো সেই সিরিয়াল ভাবেই রয়েছি, 4 ঘন্টা 20 মিনিট এই পর্যন্ত আসছি। হয়তো আরো 10-15 মিনিট লাগবে তেল নিতে নিতে। সকাল 10:30 থেকে দাঁড়িয়ে মাত্র পাম্পের সামনে আসলাম। সরকার কি ইতিমধ্যে তেলের দাম বাড়িয়েছে? সেই দাম বাড়ানোর পরও কি আসলে তেল পর্যাপ্ত পাচ্ছে না, অনেক পাম্প ঘুরে লাস্টে এখানে আসছে, আগের মতোই আসলে? আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। এই যে হঠাৎ এই যে দাম বাড়ানোর পর আসলে লাইনে দাঁড়াতে হচ্ছে, আসলে এটা কেন মনে হচ্ছে আপনার? এটা অস্থিরতা, গোটা বিশ্বের অস্থিরতা। দাম বাড়িয়ে আসলে তেল পাচ্ছেন না কেন? পর্যাপ্ত নাই তো, সাপ্লাই নাই তো। সরকার বলে অ্যাভেলেবল, কিন্তু আমরা তো দেখছি অ্যাভেলেবল না। তেলের দাম বাড়ছে, এটা আসলে কতটুকু আপনাদের দোকান দিয়ে ভোগান্তি ভাই কমে নাই, যেটা ছিল ওইটাই আছে, বরং আরো বাড়ছে। দাম বাড়াতে আসলে আপনাদের কতটুকু আসলে ক্ষতি হচ্ছে বা আপনাদের? ভাই পেট্রোল অক্টেনের দাম বাড়াতে আহামরি কোনো ক্ষতি এদেশে হয় না, কারণ পেট্রোল অক্টেনটা হচ্ছে একটা এলিট শ্রেণীর মানুষ ব্যবহার করে। সব থেকে প্রবলেম হচ্ছে আপনার ডিজেলের যে দামটা বাড়ছে, এটা তো পুরো দেশের উপরে প্রভাব পড়বে। পেট্রোল অক্টেনটা কোনো ম্যাটার না, এটা প্রভাব পড়বে, এটা হয়তো বা পাঠাও উবার কোম্পানি ওই ফেয়ারটা অ্যাডজাস্টেবল কইরা দিবে, কারণ দাম যেহেতু বাড়বে ওটার সাথে তো অ্যাডজাস্ট অবশ্যই কইরা দিবে। এইটা তো ভাইয়া আমার প্রশ্ন করার থেকে দায়িত্বে যারা আছে তাদেরকে প্রশ্ন করাটা উত্তম। আপনার কি মনে হয় আসলে দাম বাড়ার পর আসলে উচিত ছিল আসলে এটা regular আপনার জীবন? রেগুলার বেসিস বলতে আপনার নর্মালি এই এরিয়াটুকুর কথা চিন্তা করেন, রমনা থেকে নিউ মার্কেট এরিয়া, এর মধ্যে 8টা পেট্রোল পাম্প। তো কয়টা পেট্রোল পাম্পে আপনার তেল একসাথে দেওয়া হচ্ছে? এই পাম্প 8টা পাম্প যদি একসাথে চালু থাকতো, আমরা এইখানে তো এত মানুষ থাকতো না, 8টা পাম্পে ভাগ হয়ে যেত। এটা হচ্ছে মূলত কারণ আপনার মানে অতিরিক্ত সিরিয়ালের। না, দিচ্ছে না, বন্ধ। আপনার এইখানে যেমন বললাম, এইটুকু এরিয়ার মধ্যে 8টা পাম্প। তো এই যে এইখানে যে বাইকারগুলো আছি আমরা তো ভাই 8টা পাম্পে ভাগ হয়ে যাইতাম যদি প্রত্যেকটা পাম্পে তেল এভেলেবল থাকতো, কিন্তু এইখানে এসে সবাইকে বাধ্য হয়ে দাঁড়াইতে হচ্ছে এইখানে আছে বিদায়। এটা পুরা ফাজলামো, দায়িত্বের জায়গা থেকে সমস্ত কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, এটা টোটালি ফাজলামো। এটা গভর্নমেন্টের থেকে এরকম ভাবে বলতে পারতো সারা বিশ্বে সমস্যা হচ্ছে যে জায়গা, যে আমরা একটু সাশ্রয়ী হই যেন। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে সাশ্রয় করতে পারতাম, কিন্তু এটা না বইলা উদ্ভট কথাবার্তা, তেলের মজুদ আছে, এটা আছে ওইটা আছে, এগুলা ভাই উদ্ভট কথাবার্তা। সংসদে কোনো কথাই হচ্ছে না, সংসদে এগুলো নিয়ে কোনো কথাই হচ্ছে না। এখানে ভাই বিরোধী দল সরকার পক্ষ এটা বিষয় না, আমি এজ এ সাধারণ সিটিজেন অফ বাংলাদেশ